আল্লাহ বলছেন ওমিন আয়াতি, আল্লাহ নিদর্শন। কি নিদর্শন? আল্লাহ বলছেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওইটা আসমান, উপরের দিকে তাকায় দেখো, ওইটা আল্লাহ নিদর্শন। এই যে জমি, এইটা আল্লাহ নিদর্শন। আসমান যে আল্লাহ নিদর্শন, এইটা বোঝার জন্য এমন কোন কঠিন চিন্তা ভাবনা করতে হবে না। সামান্য একটু 200 স্কোয়ার ফিটের যদি একটা রুম বানাতে চান, একটা যদি 500 স্কোয়ার ফিটের ছাদ দিতে চান, কমসে কম 3টা খুঁটি লাগে, আশপাশে ওয়াল লাগে। আর আসমানের দিকে তাকায় দেখো, মাথা উঁচু করে, ওই আসমান আদিকন্ত বিস্তৃত, কোথায় শুরু কোথায় শেষ তুমি জানো না। খুঁটিহীন আসমানকে আমি রব্বুল আলামিন তোমার মাথার উপরে কায়েম করেছি। কোন একটা মানুষ শুনে একটু যদি গভীর মনোযোগ করে, আল্লাহ একটু অজস্র জায়গায় বলেছেন আসমান দেখো, আসমান দেখো। আপনি যদি আল্লাহর এই নিদর্শন আসমানকে আসমান হিসাবে দেখার জন্য মাথা উঁচু করেন, আমার আল্লাহ বলছেন আসমান দেখবেন। সকাল সন্ধ্যা সব সময় দেখি, এত বেশি দেখি জন্য আমার মাথার মধ্যে এটা ফিল করে না। কিন্তু একবার যদি কল্পনা করে দেখি, আরে আমি যে আসমানের দৃষ্টি থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতাটা ধরি, ওই ছাতাটার দিকে একটু তাকায় দেখো, ওই ছাতার মাঝে একটা হাতল আছে, ওই হাতল থেকে বিস্তৃত করে রড দিয়ে যে চারিদিকে ছড়ানো আছে, আমি ওই ছাতাটা ওই হাতল ছাড়া ধরতে পারি না। অথচ ওই বিশাল বিস্তৃত আসমান, তার খুঁটি নাই রব্বুল আলামিন আমার মাথার উপরে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন বান্দার কোথাও তো যেতে হবে না, একবার আসমানে তাকাবি, তারপরে তুই যদি হৃদয় অনুভব করতে পারি, তাহলে তোর কপালটা এরপরে জমিনে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ আপনাকে বলছেন, কবি মনোযোগ দেন, আসমানের সৌন্দর্য বোঝানোর জন্য বলছি না, শুধু ফিলটা জাগ্রত করার জন্য বলছি। আল্লাহ বলছেন নিশ্চয় আসমান আল্লাহ রাব্বুল অনন্য সৃষ্টি। এরপর আল্লাহ বলছেন ওয়াল আরদ, আর এই জমিন যে একটা সৃষ্টি করলাম, এটা তো তোমাদের জন্য অনন্য এক সৃষ্টি। এই জমিনের নিচে তোমাদের জন্য গ্যাস ঢুকাই রেখেছি। গ্যাস তোমার সিলিন্ডারে, বাড়ির মধ্যে সিলিন্ডারে একটু লিক হয়ে গেছে, আগুন ধরে গেছে, পুরা বাড়ি পুড়ে ছাই, পুরা ফ্যাক্টরি পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু তুমি কি কখনো একটু কল্পনা করে দেখো না, রব্বুল আলামিন কোন সিস্টেম, ওই জমিন যে জমিনটা তোমার জন্য নরম, কোথায় বা শক্ত, কোথাও বা স্যাঁতসেঁতে, কোথাও বা ভিজা, ওই জমিনের নিচে রব্বুল আলামিন ওই গ্যাস গুলাকে সংরক্ষণ করে রেখেছেন। ওই জমিনের নিচে রব্বুল আলামিন নানাবিধ খনিজ, তোমার যা যা লাগে সবগুলো ওই জমিনের নিচে রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। তুমি তো ত্যাগ খালি দেখা সেইটা জমিন আর মাটি। তুমি কি একটা বার তাকায় দেখো না, তোমার হাতের মধ্যে যে দানা, যেই দানাটা তুমি হাতের মধ্যে যদি বছরকে বছর নিয়ে থাকো, তারপরে সেখান থেকে যেটা বড় হওয়ার সম্ভাবনা নাই, অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা নাই। অথচ তোমার হাত থেকে ভুল করে যদি কোনো একটা দানা জমিনে পড়ে যায়, ওই জমিনকে আল্লাহ কি যোগ্যতা দিলেন, কি সিস্টেম বানিয়ে দিলেন, সেখান থেকে সে ওইটাকে অঙ্কুরোদ্গম করে দেয়, বড় করে দেয়। ওই জমিনে আরো বিস্ময়কর তোমাদের জন্য নিয়ামত রাখেন। তাকে দেখো কৃষকের দল, তুমি যখন ধান লাগাতে শুরু করো, সেটাই যে ধান, সেই বহু আগে হয়তো তখন মানুষের জন্য বন্যা পীড়িত এলাকা ছিল, তখন বর্ষারি ধান মানুষ ছিটাই দিয়ে লাগাইতো। এখন আর এই সিস্টেম নাই, দিয়ে ধান আসতে আপনি কি করেন, ছোট্ট একটু বের করার আগে এরপর সুন্দর প্রহম মাটি দেন, এরপরে আপনি সেই জায়গাতে ধানের চারা উঠানোর জন্য ধান গুলা ছিটাই দেন। একটু ভালো করে খেয়াল করেন তো, আর বলেন তো, ধান যখন আপনি ছিটাই দেন, ধানের কি যেদিক সেদিক থেকে ধানের জন্য পরিক্রম হয় নাকি? নির্ধারিত একটা জায়গা আছে, নির্ধারিত একটা জায়গা আছে। কিন্তু আপনি যখন ছিটিয়ে দেন, আপনি কি হিসাব করে ফেলেন কোনটা নিচে যাবে, কোনটা উপরে যাবে? কল্পনা করেছেন কখনো? মনকে বড় আপনি ধান ছিটায় বের রেডি করলে, কোন ধান উপর, কোন ধান শীত, কোন ধান খাত, আপনার হিসাব শেষ। রব্বুল আলামিন মাটির মধ্যে যেটা নিচে যাওয়া লাগবে, ধানটাকে নিচে নিয়ে নিলেন, আর যেটা উপর দিকে উঠা লাগবে এরকম করে উঠাই দিলেন। আল্লাহ বলছেন খালি তো দেখিস বান্দা সাদা চোখে জমিন, আমি বললাম জমিনের ভিতরে একটু গবেষণা করে তাকায় দেয়, এই জমিনটাও আল্লাহ দেওয়া একটা নিদর্শন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিদর্শনের কথা বললেন, এইটা আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছি, দুইটা বড় বড় নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আর 4 নম্বর ওই দুইটা নিয়ামতের সাথে সম্পৃক্ত করছেন। দুইটা নিয়ামতকে আল্লাহ বলছেন ওই আসমান যেরকম তোমাদের জন্য নিদর্শন, এই জমিন যেরকম তোমাদের জন্য নিদর্শন, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ওয়াখতিলাফু আলসিনাতুকুম ওয়া আলওয়ানিকুম, বান্দা জেনে রাখো তোমাদের জন্য যে আমি জবান দিলাম, যেই জবান দিয়ে যেই ভাষা দিলাম, ওই ভাষা দিয়ে যে তোমরা কথা বলো, আর তোমাদের গায়ের মধ্যে যে রং দিলাম, রাত্র বর্ণের যে বিভিন্নতা দিলাম, ওই আসমান যেরকম নিদর্শন, জমিন যেরকম নিদর্শন, তোমাদের মুখের বিভিন্ন ভাষা, তোমাদের গায়ের রং গুলাও আল্লাহর বিস্ময়কর নিদর্শন। তোমাদের গায়ের রং, এটা আল্লাহর নিদর্শন। তোমাদের মুখের ভাষা, এটা আল্লাহর নিদর্শন। আসমান যেরকম বিস্ময়কর আয়াত, তোমাদের জবান আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর আয়াত। সুবহানাল্লাহ।